খুলনা থেকে গোপালগঞ্জ খুব বেশি দূরের পথ না, তবুও কিছু কিছু যাত্রা দূরত্ব দিয়ে মাপা যায় না। কারণ কিছু রাস্তা শুধু জায়গা বদলায় না, মনের ভিতরে শব্দও বদলে দেয়। গোপালগঞ্জে ঢুকতেই আকাশটা ধীরে ধীরে কালো হয়ে এলো। মনে হচ্ছিল শহরটা আগে থেকেই জানতো আজ আমাদের জন্য বৃষ্টি নামবে। তারপর শুরু হলো ঝুম বৃষ্টি, অবিরাম। রাস্তা, গাছ, শহর সবকিছু এক অদ্ভুত নীরবতায় ভিজে যাচ্ছিল। আমি ফাহাদ, আমি এখন আছি হলো গোপালগঞ্জ। তো আমাদের গোপালগঞ্জের ট্যুরটা আজকে খুবই আনপ্রেডিক্টেবল। আমরা সকালে ছিলাম, তো সময় আমাদের প্ল্যান হয় বিকেলে আমরা গোপালগঞ্জ প্ল্যান হচ্ছিল বেশ কিছুদিন যাবত। কিন্তু প্ল্যানটা কার্যকর হয়নি কিছু কারণে। আমাদের যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার, বাট আমরা আজকে গোপালগঞ্জে আসার পর থেকেই বৃষ্টি বৃষ্টি এই অবস্থায় আমরা গোপালগঞ্জে ঘুরছি। আমার বন্ধু সিয়াম, ওর তো কুষ্টি, তো ওর বাসার গলিতে ঢোকার সাথে সাথেই সেই বৃষ্টির অবস্থা খুবই টাই। বৃষ্টি পড়তেছে এখন, আমাদের গল্পের সাথে সাথে বৃষ্টি এখন শেষ। আন্টি আমাদের জন্য দুধের ব্যবস্থা করেছে। বাইরের অবস্থা বৃষ্টি থামার পর আমরাও বের হলাম বাইরে, গোপালগঞ্জ মেডিকেলের পিছনে এক মাঠে। গোল হয়ে বসেছিলাম সবাই। অনেকদিন পর এভাবে সবাই একসাথে হওয়া। চায়ের কাপ হাতে, পুরানো গল্পে, হাসি ঠাট্টায়। সময়টা ছোট ছিল, কিন্তু অনুভূতিটা অনেক বড়। ধীরে ধীরে রাত বাড়ছিল, শহরটাও আবার জেগে উঠছিল বৃষ্টির পর। মানুষ বের হচ্ছিল, রাস্তা আবার ব্যস্ত হয়ে উঠছিল। আর আমরা ফিরছিলাম বাসার পথে, দিনটার শেষ নিয়ে। কিন্তু গল্পটা তখনও শেষ হয়নি। পরদিন খুব ভোরে, হয়তো 5:50, ঘুমহীন চোখ নিয়েই বের হয়েছিলাম গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। আকাশটা তখনও পুরো পরিষ্কার না, হালকা মেঘ, একটু কুয়াশা। চারপাশে এক শান্ত সকাল। গল্প করতে করতে হাঁটছিলাম মেডিকেল পর্যন্ত। তারপর অটো নিয়ে বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস তখন প্রায় ফাঁকা, খুব কম কিছু মানুষ চোখে পড়ছিল। শহরের কোলাহল থেকে আলাদা একটা শান্ত ধীর সকাল। আমরা এগিয়ে গেলাম লেক সাইডে। সকালের আলো তখন ধীরে ধীরে পড়ছিল পানির উপর। কিছু ছবি, কিছু ভিডিও। আসলে আমরা মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করছিলাম মাত্র। তারপর সূর্য উঠতে শুরু করলো ধীরে ধীরে। ঠিক সেই সময়ই ঘটে গেল এক ছোট্ট ঘটনা, যেটা হয়তো এই পুরো ট্রিপের সব থেকে র্যান্ডম মেমোরি হয়ে থাকবে। সে এখন খুবই খুবই বিপদে পড়েছে। তার চলে আসছে প্রকৃতির ডাক। এই যে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। তারপর আবার রওনা, অটো করে মেডিকেলের দিকে।
প্ল্যান একটাই, চা খেতে হবে। সারা রাত না ঘুমিয়ে কাটানোর পর সেই চায়ের স্বাদটা আসলেই আলাদা ছিল। চা শেষ, বাসায় ফেরা শুরু। বাসায় ফিরে ঘুম দিয়েছিলাম একদম ভেঙে পড়ার মতো। ঠিক যে কত ঘন্টা ঘুমিয়েছিলাম তা ঠিক মনে নেই। খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরতে হবে খুলনায়, তবে এবার অন্য রাস্তা দিয়ে, হাইওয়ে ধরে অটোতে করে ঘুনাপাড়া, তারপর বাস। ফিরে যাচ্ছি আবার সেই চেনা রুটিনে, চেনা ব্যস্ততায়, চেনা জীবনে। কিন্তু কিছু কিছু গল্প থাকে যেগুলো খুব বড় কিছু না হয়েও অনেক দিন মাথার ভিতরে থেকে যায়। গোপালগঞ্জের গল্পটা এখানেই শেষ। দেখা হবে আবার অন্য কোনো গল্প নিয়ে।